তো প্রতিবারের মতন অভিষেক দা আমাদের ছাড়তে চলে এসছে। তো এবারে রাইড আমার সাথে আমার বউ। হ্যাঁ আচ্ছা, তার আগে একসাথে বেরোতা। আর আমার ছেলে বাড়িতে থাকতে পারবি তো আরামসে? ঠিক আছে, হয়েছে। ওই দা ফিতার লাগি তো হেলমেটের, ও কিছুই জানে না। হ্যাঁ, লোকেশন পাঠিয়ে দেবো। এ শোনো, আসলাম। পড়াশোনা করিস? চল, অসুবিধা হলে ফোন করিস। হ্যাঁ, ফোন নাম্বার লেখা রয়েছে। চলো, আসলাম অসুবিধা। হ্যাঁ, তো রাত 11টা 11 এখন বাজে। আজ হলো 18 মার্চ। তো ফার্স্ট টাইম বউকে নিয়ে যাচ্ছি সিকিম। গুরুদংমার প্ল্যানিং রয়েছে, বাদ বাকি দেখা যাক। ওয়েদারের উপর ডিপেন্ড করছে। ওয়েদার খুব খারাপ, আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল না, কিন্তু হালকা সন্ধ্যাবেলা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। আর আমার একটা পার্টনার আছে শিবাজি, যে নেপাল গিয়েছিল আমার সাথে 2-3 মাস আগে, যখন নেপাল গিয়েছিলাম। তো সে যাচ্ছে, সে তার ওয়াইফ যাচ্ছে। তো তার সাথে আমরা ব্যারাকপুর ওয়ারলেস মোড় গেটে মিট করব। তো এলো শিবাজি আর শিবাজির ওয়াইফ, ওই যে হাই করছে। আর শিবাজি আমার সাথে নেপালে গেছিলো। তো আমরা আবার একসাথে এখন ব্যারাকপুর ওয়ারলেস মোড় গেট পার করে আমরা এখানে দাঁড়িয়েছি, একসাথে মিট করলাম। লোকেশন কোথায় দিচ্ছ তুমি? আরে চল, লোকেশন মারছে এখনই, চলো সোজা রাস্তা। তো এখন টাইম হয়ে গেল, আমার বাড়ি থেকে ব্যারাকপুর আসতে খুব বেশি লাগে 10 মিনিট। 11:36। তো এখানে দাঁড়িয়ে আমরা আবার লাগেজ সেটিং করলাম। তো এখন আস্তে করে বেরোই। তো আমরা 11:30টার সময় ধরে চলো আমরা ব্যারাকপুর থেকে গাড়ি ছাড়লাম। এবার শিলিগুড়ি আমাদের টার্গেট রয়েছে, শিলিগুড়ি অবধি যাব। মানে কাল দুপুর 11টা 12টা 1টা যখনই হোক, কেন কি আমাদের টাইম লাগবে। আমরা ছেলেরা মিলে যদি যেতাম তাহলে আমরা জানি যে আমাদের 9-10 ঘন্টা 11 ঘন্টা আমরা শিলিগুড়ি পৌঁছে যাই। কিন্তু এখন আমাদের লেডিস আছে, আর আমার বউ ফার্স্ট টাইম এত লং যাচ্ছে। শিবাজির বউ গেছে আগে, কিন্তু আমার বউ ফার্স্ট টাইম যাচ্ছে। তো এবার রাস্তায় কীরকম এক্সপিরিয়েন্স কী হয় না হয় আমার জানা নেই। তো সেইভাবে এগোচ্ছি আমরা, হাতে সময় নিয়ে, সময় লাগবে। তো ফার্স্ট ডে আমরা শিলিগুড়িতে স্টে দেব, এটাই প্ল্যানিং রয়েছে। বাদবাকি দেখা যাক। এখন তো সবে গাড়ি ছাড়লাম। তো চলো যেতে যেতে দৃশ্য দেখাতে তোমাদের সাথে কথা বলতে আমরা এগোচ্ছি। তো সময় এখন 1:24। তো আমরা 1টার সময় এসে দাঁড়ালাম কৃষ্ণনগর। তো বাড়ি থেকে কৃষ্ণনগর আমাদের 100 কিলোমিটার। 100 কিলোমিটার পর আমরা দাঁড়ালাম এখানে একটু টি ব্রেক নেওয়ার জন্য। তখন 1:30 বাজে। তো আমরা আধ ঘন্টা এখানে দাঁড়ালাম। এবার আমরা রেডি হবো, রওনা হবো। ওই যে বাবু, এই যে বৌদি, সব ঠিক আছে তো? টানা যেতে পারবো তো? ঠান্ডা লাগছে এখনই না? আর আমার বউয়ের প্রথম রাইড এটা। তোমার কিরকম লাগছে বলো? মজা হয়ে গেছে। আর আসবা? তো যাই হোক, এর আগে শুধু একবার দীঘা গেছিল। একবার দীঘা গেছিল না, শুধু একবার দীঘা গেছিল একবার। আর এই হলো ফার্স্ট ওর লং রাইড হতে চলেছে এখনো অবধি, এখনও হয়নি, হবে। তো আমরা এখন এগোই এখান থেকে 1:30 বাজে মোটামুটি। তো প্ল্যানিং আছে আবার নেক্সট স্টপ দেবো আমরা বহরমপুর পার করে দাঁড়াবো, তাই তো শিবাজি? বহরমপুর পার করে মোটামুটি আরও 120 কিলোমিটার পার করে তারপরে আবার স্টপ দেবো। তো এখন আবার হেলমেট সেটআপে চলে আসছি। তুমি নিলে না? ও পারে না লাগাতে, কিছুই জানে না ভোদাই। আমি শিখিয়ে দিলাম আগের দিন। তো আমরা এখন কটা বাজে গো? 3:20। পাপ্পুদা ধাবায় এসে দাঁড়ালাম আবার একটা টি ব্রেক নেওয়ার জন্য। আর তখন কন্টিনিউ আমরা গাড়ি চালালাম ওখান থেকে, কৃষ্ণনগর থেকে। খুলে রেস্ট ফেস্ট না, ওখানে দাঁড়াও, তাহলে বসো, কি ফাটে। সকাল বাজে 5:23 আর আমরা ফারাক্কা ব্রিজের আগে। এই বিভৎস জ্যাম। এটা ফারাক্কা ব্রিজের আগে আমরা। হ্যাঁ, ওই টাউনশিপ মোড় যেটা, ওটাই। মানে এখানে আমরা প্রায় 5 কিলোমিটার ধরে এই জ্যামের মধ্যে ফেসে রয়েছি। যে যেখানে পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে, ওদিকে যেতে না করলো পুলিশ আমাকে বললো এই দিক দিয়ে ঢুকে দেখি সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমি কোথায় যাব? তো ফারাক্কা ব্রিজে ফুটপাতে তুলে দিয়েছি, পুলিশকে জিজ্ঞাসা করেই তুলেছি। আর হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বিভৎস জ্যাম, মোটামুটি কম করে 10 কিলোমিটার জ্যাম। পুলিশ হাত তুলে দিয়েছে, বলছে ভাই জিধর সে নিকলনা নিকল যাও।
মানে কোনো ডান দিক বাঁ দিক কোনো দিক দেখছে না, যে যেখান থেকে পাচ্ছে এখন চলে যাচ্ছে। তো আমি ভয়ে ফুটপাতে তুলে দিয়েছি, আমি না নিজে যদি জ্যাম যদি হয়, তো এখন দেখছি তো ক্লিয়ারই আছে, তো বেরিয়ে যাই এদিক দিয়ে। শিবাজি এগিয়ে গেছে হয়তো, এই জামটা ক্লিয়ার করতে পারলে বাঁচি। বাপরে বাপ, এখানে কম করে 40-45 মিনিট হয়ে গেছে, এখানেই আমরা এই জ্যামের মধ্যে ফেসেছিলাম, ডান দিক বাদিক ডান দিক বাদিক এই করে যাচ্ছি। তো সময় এখন 7টা, আমরা এসে পৌঁছালাম গাজল, একটু লেট হয়ে গেল কেন কি ফারাক্কার এখানে এত জ্যাম ছিল, মানে বিভৎস। আমরা মোটামুটি আমাদের 40-50 মিনিট ওখানেই আমাদের চলে গেছে ওই ফারাক্কা ব্রিজটা পার করতে গিয়ে, এতটা জ্যাম ছিল আর কি। তো এই হলো গাজল, হলো ফারাক্কা আমরা পার করে এসেছি, এটা গাজলের টোল প্লাজা। আর বাকি সবাই এখানে বসে একটু আবার একটা টি ব্রেক, খিদে পেয়েছে কিন্তু এখানে খাওয়া কিছু পছন্দ হচ্ছে না। তো এখান থেকে আবার সোজা আমরা বেরোবো রায়গঞ্জ। তো শিলিগুড়ি আরও এখান থেকে ধরে চলো ওই 210-20 কিলোমিটার মতন হবে শিলিগুড়ি। তো এখন বাজে 7টা, আর শিলিগুড়ি তো পৌঁছে যাবো মোটামুটি একদম আস্তে আস্তেও যদি যাই, কেন কি দাঁড়াবো আবার খাওয়া দাওয়া করতে হবে, যদি একদম আস্তে আস্তেও যাই তো আমি ধরে চলছি 8টা 9টা 10টা 10টা বাজবে। একদম যদি মানে রেস্ট নিয়ে যাই তা 10:30 বাজবে। তো 10:30 বা 11টাও যদি বাজে, তো শিলিগুড়ি জ্যাম তো একটু পাবোই শিলিগুড়িতে, যদি জ্যামটা যদি ক্লিয়ার করে যেতে পারি না, তাহলে যদি পারি তো আমরা রংপো ঢুকে যাব, চেষ্টা করবো রংপো যাওয়ার। তো শিলিগুড়িটা আমরা যদি পেরিয়ে যদি একটু এগিয়ে যেতে পারি তো আমাদের নেক্সট ডে অনেক সুবিধা হবে, কারণ আমরা সিকিম যে যাব, আমরা যাচ্ছি নর্থ সিকিমের রাস্তাটা যেটা হয়েছে না এখন, যে লাচেন যে রাস্তা, লাচেনের রাস্তাটা দিকটু হয়ে রাস্তাটা আমরা শুনছি আমরা মানে খুব খারাপ। তো আমাদের গ্যাংটক হয়ে ঘুরে যেতে হবে, তো তার জন্য আমাদের এক্সট্রা 40 কিলোমিটার মতন এক্সট্রা পড়বে ঘুরে যেতে হলে, যে রাস্তা যদি ভালো চাইতো, আর নইলে ওই কাদা রাস্তা দিয়ে যাওয়া সম্ভব হবে না আমাদের, তো আমরা রাস্তা ঘুরে যাব। তো অবশ্যই পরের ভিডিওতে থাকবে এগুলো কোন দিক দিয়ে আমরা যাবো না যাবো। ওই জন্য আমরা ভাবছি যে আমরা আজকে যতটা আমরা এগিয়ে যেতে পারি, শিলিগুড়িতে যদি আমরা এগিয়ে যেতে পারি তো অবশ্যই এগিয়ে যাব। তো আমাদের কালকে যখন আমরা ভোরে সকাল বেরোবো না, তো আমরা আমাদের মাঙ্গান স্টে দিতে হবে না, ডাইরেক্ট আমরা লাচেন চলে যাব। আর যদি আজকে যদি শিলিগুড়ি থাকি, তো কালকে যদি ভোরবেলা শিলিগুড়ির থেকে বেরোই, হয়তো আমরা লাচেন গিয়ে পৌঁছতে পারবো না, যেহেতু রাস্তা একটু মানে ঘুরে যেতে হবে আমাদের, একটু লং ডিস্টেন্স হয়ে যাচ্ছে, রাস্তাও একটু খারাপও আছে। তো সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে আপডেট পেয়েই যাবে। তো এখন আমরা মানে পুরোপুরি ডিসিশন নিইনি, বাকি ওরা সবাই বলছে চেষ্টা করবো অবশ্যই রংপুর চলে যাওয়ার। তো সময় এখন 8:30, আর আমি এসে পৌঁছালাম দালখোলা, এলো দালখোলা। এবার আমরা এদিকে ডান দিক নেব, মানে কিষানগঞ্জ এদিক দিয়ে যাব, কিষানগঞ্জ আর ইসলামপুর হয়ে। আর ইসলামপুরে দাঁড়াতে হবে আমার, একটা ইসলামপুরে কাজ একটা আছে, একটা দাদা আছে মানে আমাদের কাস্টমার, একটা লাইট মার্সিডিজ লাইট নিয়েছিল আমাদের থেকে, তো সেটা আমার পার্সেল করতে হবে। তো বললো দাদা যে কুরিয়ার করতে হবে না, তুমি আসার সময় নিয়ে এসো। আমি দাদাকে বলেছিলাম যে আমি যাব সিকিম, তো বললো যে তুমি আসার সময় তাহলে নিয়ে এসো, রাস্তায় দেখা হয়ে যাবে। তো ইসলামপুর বাইপাসে দেখা করব। তো এটা হলো দালখোলা মোড়, দালখোলার মধ্যে আমাদের ডান দিক নিতে হবে। শিবাজি আসছে পিছনে, আরে বাবা। কিষানগঞ্জ এখান থেকে 28 কিলোমিটার। আর তোমরা কেউ জানো না, একটা কথা বলে রাখি, কিষানগঞ্জ হলো আমার শ্বশুর বাড়ি, যে আমার ওয়াইফ যাচ্ছে এখন আমার পিছনে বসে, ওনার বাড়ি হচ্ছে কিষানগঞ্জ, একদম স্টেশনের কাছেই। কিন্তু ঢুকবো না আমি আজকে, এমনি মাঝে মধ্যে যখন আমি এদিকে আসি মানে সিকিম হোক দার্জিলিং হোক ঘুরতে, তো আমরা এই খুব কমই ঢুকি, কেন কি এই লাগেজপত্র নিয়ে আর এই মানে রাইডিং করার সময় গেলে কি হয়, ঠিক রেস্ট হয় না। ওখানে থাকে অনেক রিলেটিভরা আছে, তারা মানে আসে দেখা করতে, তো রেস্ট পাই না, আর গেলে আটকে দেয়, 2 দিন 3 দিন 4 দিন পর ছাড়বে, এই ভয়ে আমি মানে যাই না। তো কিষানগঞ্জ জন্ম ঢুকে লাভ নেই, আমার হাতে সময়ও নেই, আমি সোজা যাব এখন ইসলামপুর যাওয়ার আগে যদি কোনো ধাবা যদি পাই, এখন কোনো ধাবা দেখে একটু খাওয়া দাওয়া করবো, খিদে পেয়েছে। আর যে কাস্টমারটা আছে ওই দাদাটাকে মারগুপ আলম বলে, দাদাটাকে ফোন করে বলে দিতে হবে যে আমি দালখোলা পার হয়ে গেছি। তো সময় এখন 9:20,
আমরা এসে দাঁড়ালাম ইসলামপুর থেকে 10 কিলোমিটার আগে। তো এখানে একটু কিছু খাওয়া দাওয়া করবো। এখানে অনেক একটু মানে ভালো মন্দ খাওয়া দাওয়া পাওয়া যায়, জিনিসপত্র পাওয়া যায়। তো এখানে খেয়ে দে তারপরে আবার এগোবো। আর ওই তো শিবাজি ফোন করেছে। হ্যালো। তো পুরো 12টা বাজে, এখন আমরা শিলিগুড়ি শহরে এন্টার করলাম। আমাদের এখানে কথা ছিল 10:30 থেকে 11টার সময়। তো আমরা 1 ঘন্টা লেট হয়েছে ওই লাইটটা ডেলিভারি করতে গিয়ে। দুটো বন্ধু ছিল, ওদের সাথে দেখা করলাম, তো সেখানেই লেটটা হয়ে গেছে। তো তাতে কোনো অসুবিধা নেই, হাতে অনেক সময় আছে। সবে বাজে 12টা, এখন বেলা 12টা বাজছে এখন সবে। আর এখানে আমি করোনেশন ব্রিজ আমি লোকেশন অন করেছি, 27 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টা দেখাচ্ছে। আর 1 ঘন্টা করোনেশন ব্রিজ, ওখান থেকে আরও হয়তো 30 কিলোমিটার রংপুর বর্ডার হবে। তো 2 ঘন্টা 3 ঘন্টা ধরে চলবে, 3 ঘন্টা ধরে চললো আমার 3টে। আমি যদি রেস্ট নিয়ে যাই আমি 5টাই ধরলাম খুব বেশি। তো বিকেল 5টা অবধি গাড়ি চালানোই যায়। বিকেল 5টার মধ্যে যদি রংপুর যদি এন্টার করে যদি একটা হোটেল নিয়ে এখান থেকে যাই, তো কালকের দিনটা আমাদের অনেক ইজি হয়ে যাবে। তো তার জন্য এই প্ল্যানিংটা করা। তো বাদ বাকি দেখা যাক। শিবাজি পিছনে আসছে। তো এই পাহাড়ের দৃশ্য এইবার ফার্স্ট আমি এরকম মানে রাইড করলাম যে বাড়ি থেকে সোজা আমি সিকিমের উদ্দেশ্যে বেরিয়েছি। কেন কি এই ঝামেলা আর কি, গুরুদংমার যাব, তাই রাস্তাটা প্রবলেম হচ্ছে বলে আমি মানে ডিসিশনটা নিলাম। বাদ বাকি আমি যতবার আগে এসেছি আমি প্রত্যেকবার আমি শিলিগুড়িতে স্টে করেছি। শিলিগুড়ি স্টে করে তারপরে আমি পরের দিন এখান থেকে বেরিয়েছি আর কি। তো আজ ফার্স্ট এরকম হলো যে আমি রংপুর উদ্দেশ্যে বেরিয়েছি আর কি, বাড়ি থেকে সোজা। তো এখনও বাকি আছে অনেকটা, সবে শুরু পাহাড়, এবার আবার জাম এখানে। তো ফাইনালি আমরা রংপুর এসে পৌঁছালাম। সময় হয়েছে 3:50। মাঝখানে আমরা দাঁড়িয়েছি, তবে খাওয়া দাওয়া করলো, তো তার জন্য সময় লাগলো। তো এখন আমরা এখানে রুম দেখব, মানে হোটেল দেখব। হোটেল থেকে আজকে এখানে স্টে করব, তারপরে কালকে গ্যাংটক হয়ে আমাদের বেরোতে হবে। তো এখন সবার ফার্স্ট ঝটপট করে রুমটা দেখে নিই, কেন কি কাল রাত থেকে গাড়ি চালাচ্ছি আমরা কন্টিনিউ। তো সবার শরীর একদম টায়ার্ড হয়ে রয়েছে এখন, মানে পড়লেই শেষ, বিছানায় পড়লেই শেষ। গ্যাংটক 38 কিলোমিটার। তো যাই আগে রুম টুম দেখি কোথায় পাওয়া যায়। হাতে হাতে ধর না রে, তোর থেকে বেশি খাটনি আমার। তো ফাইনালি আমরা চলে এসেছি হোটেল। আসিস কেন দেখি দরপর না দরপত। এখানে নেই তো রুম, কি তো আমরা ফাইনালি চলে এসেছি হোটেল দরপত। আমাদের এখানে এই লাগেজপত্র এখন নামানো হচ্ছে। হেল্প করো একটু। হয়েছে মাম্মি মেকআপ করলাম। তো শেষমেশ আমরা রংপুরে রুম নিলাম। তো যেখানে আমি যে ব্রিজটা দেখালাম আমি একটু আগে, তো ওই ব্রিজটা থেকে আমরা ডান দিকে এসে আমরা কাছেই ওখান থেকে 500 মিটার এসে আমরা রুমটা নিয়ে নিয়েছি। কাল আমরা এখান থেকে ভোরবেলা বেরিয়ে পড়বো, মানে নেক্সট ব্লগ তোমরা সেটা দেখতে পাবে, যেখানে আমরা এখান থেকে বেরোবো গ্যাংটক হয়ে। আমাদের গ্যাংটক থেকে পারমিটটা নিয়ে নেবো, ওখান থেকে নিয়ে আমরা যাব হলো লাচেন। গ্যাংটক এখান থেকে 40 কিলোমিটার, আর লাচেন গ্যাংটক থেকে 123 বা 25 কিলোমিটার মতন আছে। ঠিক আছে, তো 25 আর 40 হচ্ছে তোমার 65 কিলোমিটার। 170 কিলোমিটার ধরে চলছি আমি। 170 কিলোমিটার কালকে রাইড আছে, মানে নেক্সট ব্লগে তোমরা পাবে সেটা লাচেন। আজকে এই জন্যই আমরা শিলিগুড়ির থেকে এগিয়ে আমরা এখানে এসে রয়েছি, যেন আমরা এখান থেকে কালকে যখন লাচেনের জন্য উদ্দেশ্যে রওনা হই, তো আমরা লাচেনকে যেন পৌঁছেই। নাহলে কী হবে, আমার শিলিগুড়িতে যদি রওনা হতাম তাহলে আমরা এতটা জার্নিং করে, মানে গ্যাংটক হয়ে যদি আমরা ঘুরে যাই, তো আমরা লাচেন গিয়ে পৌঁছাতাম না, হয়তো মাঙ্গান গিয়ে পৌঁছাতাম। আর কেন পৌঁছাবো, যারা পরে দেখছো ভিডিওটা তাদের জন্য বলে রাখি, এখন হচ্ছে আজকে ডেট 19 মার্চ, আর 19 মার্চ 2026। এই সময় যে শিলিগুড়ি থেকে যে লাচেন যাওয়ার যে রোডটা আছে, সিংতাংদের যে রোডটা আছে ডিকচু হয়ে, তো ওই রোডের অবস্থা খুবই খারাপ। তো তার জন্য আমাদের গ্যাংটক হয়ে ঘুরে যেতে হচ্ছে। তো ট্রাভেল এজেন্ট যারা আমাদের মানে করেছি আমি, তো ওনারাও বললো তো ওদিক দিয়ে ঘুরে যেতে হবে, তোমার রাস্তা প্রচণ্ড খারাপ আছে। তার জন্য অনেকে ভাবতে পারো অনেক পরে ভিডিও যারা দেখছো, মানে হয় না, আমি ভিডিও আপলোড করলাম, তোমরা হয়তো 1 বছর পরে দেখছো, অনেকে বলতেই পারে কী বোকামি এত ঘুরে কেন যাচ্ছি। তার জন্য বলে রাখলাম। আর তো ভিডিওটা আজকে অতটা ভালো করে করতে পারলাম না, কারণ হচ্ছে গাড়িটা একটু ডিস্টার্ব করছে, আমার ডমিনারটা প্রবলেম করছে। তো সেটা আমি এখন দেখবো কী করা যায়, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে বারবার। এতদিন ঠিকই ছিল, ফুল সার্ভিস করানোই আছে, জানি না কী প্রবলেম হয়েছে। এখন আমি যাবো, দেখবো, চেক করবো।
আর ভিডিওটা এই জন্য একটু মানে মাথা ঠিক ছিল না, তার জন্য অতটা ভালো করে করতে পারলাম না। যাই হোক, তো মানে তোমার বলো তো এক্সপিরিয়েন্স কী আছে ফার্স্ট রাইড তোমার? আমার প্রথম এক্সপিরিয়েন্স তো ভালোই রয়েছে, কিন্তু একটু ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন ঠিক আছে। এখন ঠিক আছে? ফার্স্ট এত লং রাইডে কোনো অসুবিধা নেই তো? না, এখন না, ও অ্যাকচুয়ালি ফার্স্ট এত লং আসলো। এর আগে আমার সাথে দীঘায় গেছিলো তাই তো একবার? ফার্স্ট দীঘা গিয়েছিল একবার শুধু। দীঘার কথা আমাদের বাড়ি থেকে 190 কিলোমিটার মতন আছে। তো আজকে আমাদের মোটামুটি 650 বা 60 কিলোমিটার দেখতে হবে, 650-60 কিছু হবে হয়তো, ওরকম কিলোমিটার আমরা চালিয়ে এসেছি মানে বাড়ি থেকে রংপুর অবধি। পাহাড়ি রাস্তা, আর প্লেনটাই বেশি, পাহাড়িটা কম। তো পুরোটা এতটা আমরা চালিয়ে এসেছি, তো ওই জন্য আমি মানে একটু প্রথম একটু প্রবলেম হচ্ছিলো। তারপরে এখন ফ্রেশ ট্রেশ হয়ে যাবো, ঠিক আছে। কালকে আবার বাকিটা মানে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগ যেটা দেখা হবে সেটা এখান থেকে আমরা যাব লাচেন, পারমিট নিয়ে লাচেন, সেটা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো এখনের জন্য টাটা।